রাজনৈতিক দলগুলা এটাতে এগ্রি হয় নাই, সেহেতু এই বিদেশি কোম্পানিগুলোর সাথে ইন্টারিয়াম সরকার চুক্তি করতে পারে না। এমনকি নির্বাচনী তফসিল ঘোষণার পরে নির্বাচন বাদে কিভাবে চুক্তি করে সেটা আমাদের মূল সেজন্য আমরা এই বিদেশি কোম্পানিদের দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছি। আচ্ছা, এখন তো আপনার রাজনৈতিক এককভাবে এই অভিযোগটা জানিয়েছেন নাকি কোনো দল কোনো সংগঠনের পক্ষ থেকে জানিয়েছেন? এবং আর পাশাপাশি আরেকটি প্রশ্ন করবো, যদি দলীয় বা কোনো সংগঠন থেকে প্রশ্নটা না করেন বা অভিযোগটা না করেন, এককভাবে যদি অভিযোগটা জানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অভিযোগটা কি তারা আমলে নেবে কি, বা এর ফলশ্রুতি কি হবে বলে? এখন দেখুন, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটাতে আপনার ডিনাই করছে এই চুক্তিগুলার মানে পক্ষে, সেহেতু আমরাও সচেতন নাগরিক হিসাবে এই চুক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। আচ্ছা, এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতায়, সেক্ষেত্রে ইন্টারিম সরকার যে চুক্তি করছে সেই চুক্তি যদি এই সরকার বহাল রাখে, আপনাদের আপত্তি থাকবে কিনা সেটা একটু বলেন। আচ্ছা দেখুন, এই আবেদনগুলো আমরা জমা দিচ্ছি, আশা করি দুদক কর্তৃপক্ষ আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করবে, এবং তদন্ততে যদি আমাদের অভিযোগগুলো যদি প্রমাণিত হয় এবং আমরা বিভিন্ন কাটিংগুলো দিয়েছি, তারা যথাযথ ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা একটু দেন। বর্তমান সরকার ভাই বলেন বুঝতে পারিনি, আরেকবার বুঝতে পারেননি? আপনারা তো ইন্টারিম সরকারের এই যে বন্দর যে চুক্তি, সেই চুক্তির বিরোধী আপনারা। সেক্ষেত্রে এই চুক্তি যদি বর্তমান যে সরকার আছে এই চুক্তি যদি তারাও বহাল রাখে, এখানে আমরা সংবাদপত্র এবং টেলিভিশন এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাচ্ছি। তো এখানে যদি দুর্নীতির অভিযোগ থাকে, বিশাল অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে, সেটা দুদক কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারে যারা আছে তারা তদন্তমূলক তারা ব্যবস্থা নেবে। যদি এখানে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে এই চুক্তিটা অবশ্যই বাতিল করতে হবে। ধন্যবাদ।